টিএমসি ডুগডুগি আবার বাজবেই। আজ বাংলার আমাদের উত্তরায়ণ শুরু হচ্ছে আমাদের হিন্দু তিথি অনুযায়ী। মহাদেবেরকে প্রণাম করলাম, ডুগডুগি বাজিয়ে তাদের কাছে আমরা শপথ করলাম যে এবারে পরিবর্তন করবোই বাংলায়। তারা ফায়ারিং করছে ইলেকশন কমিশনকে, কিন্তু তাদের কর্মচারীদেরকে ভয় দেখিয়ে রেখেছেন যে যদি আমাদের কথা না শোনো তোমাদের কপালে কষ্ট আছে। তো যেরকম হাজার হাজার টিচার এরা ওরা রাস্তায় বসে আছেন, বা এই সরকারি কর্মচারীরাও ডিএর জন্য রাস্তায় বসেছিলেন, আর সারা জীবন হয়তো রাস্তায় বসতে হবে এই ভয়ের জন্য তারা বাধ্য হয়ে কাজ করছেন। কিন্তু আমি সরকারি কর্মচারীদের বলবো, অনেক সরকার আছে, এসছে গেছে, আপনারা স্থায়ী, আপনার যোগ্যতায় চাকরি পেয়েছেন, সাধারণ মানুষের কাছে আপনারা দায়বদ্ধ। এই পশ্চিমবাংলার ভবিষ্যৎ যদি খারাপ হয় আপনারাও দায়ী থাকবেন, ভয় পাবেন না। এই সরকার আর 2 মাস 3 মাস আছে। ইলেকশন কমিশন 15 তারিখ অবধি অবজেকশন বা কমপ্লেন করার জন্য সুযোগ দিয়েছে। আমরা জানি এখনো বহু নাম আছে যেগুলো কন্ট্রোভার্সিয়াল, যেখানে ডকুমেন্ট নেই, অবৈধ নাম। আমাদেরকে যদি কমপ্লেনই করতে না দেবে বা কমপ্লেন যদি না নেয়, তাহলে এই এসআইআর কি মানে হয়? উনি নির্দেশ দিয়েছেন ওনার কর্মচারীদের কেউ নেবে না কমপ্লেন। তো নির্বাচন কমিশন এটা ভাবুন, তাহলে এসআইআর কি মূল্য আছে? তার আগে তাহলে মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করা হোক, এখানে 356 করা হোক, না হলে তো এখানে কমপ্লেনই হবে না, এসআইআর সফলই হবে না। এখানে তো আমাদের হাজার হাজার কর্মীর উপরে হামলা হয়, 250 কর্মীকে হত্যা করা হয়েছে, কিন্তু কজন দোষী সাজা পেয়েছে? আর সেখানে সরকার কিছু করবে না, আমাদের বারবারই কোর্টে যেতে হয়, সভা করার জন্য কোর্টে যেতে হয়, সবাই গন্ডগোল হলে তার জন্য কোর্টে যেতে হয়। এই সরকার যতদিন থাকবে কেউ জাস্টিস পাবে না। এখানে ইডির লোকেদের কাছ থেকে ছিনতাই করে নিয়ে গেছেন, ডাকাতের কেসই হওয়া উচিত, শুধু ওনার নয়, বাকি অফিসাররা যারা সঙ্গে ছিল তারাও সমান দোষী। পুলিশ যদি সত্যি সত্যি কাজ করে, অপরাধীদের ধরার চেষ্টা করে, টিএমসির কোন নেতা বাইরে থাকবে না, ভেতরে চলে যাবে। আর মুখ্যমন্ত্রীকেও যেতে হবে, উনি তো ফাইল চুরি করলেন, সবাই দেখেছে। কেন চোর ডাকাত না হলে টিএমসি তে নেতা হতে পারবে না।